হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা এতদিন দেখে আসলাম, এতদিন আমরা অনেক কাজ করলাম। এখন আমরা ডিরেক্ট প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজগুলো করব। তো আমরা এতদিন অনেক কাজগুলো করেছি, আমি যদি প্রথম থেকে রিভিউ করি তাহলে হয়তো বেটার হবে। তো আজকের ক্লাসের পরেই আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আগের ক্লাসটা একদম রিভিউ করে দেবো যে কোনটার কাজ কি। তো আজকে আমরা একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি যে ফটোশপের মাধ্যমে আপনারা বিগিনার হিসাবে কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে পারেন। বিগিনার হিসাবে একটি বিজনেস কার্ড কিভাবে আপনারা তৈরি করতে পারেন এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব, যে বিজনেস কার্ডের সাইজ কত এবং বিজনেস কার্ডের হচ্ছে সাইটে এরিয়া কত। আমরা এ টু জেড, মানে বিজনেস কার্ডের এ টু জেড আমরা সব কিছু জানবো, বেসিক টু প্রফেশনাল। বিজনেস কার্ডের আজকে আমরা যা জানবো বেসিক টু প্রফেশনাল। ওকে, তাহলে চলেন শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে খুব একটা মজার জিনিস ফটোশপ, যে এখানে এসে আপনারা যে কাজগুলো করবেন অনেক নিজেদেরকে অনেক মজা লাগে আর কি কাজের মধ্যে রাখলে। এখানে আসলাম, আসার পরে আমরা ডকুমেন্টস সেট আপ করবো। তো বিজনেস কার্ড এটা অবশ্যই প্রিন্টেবল, তো এটা প্রিন্টের জন্য আমাদের একটা ডকুমেন্টস সেট আপ করতে হবে। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন হচ্ছে ওয়েব এবং প্রিন্টের জন্য আমরা দেখছিলাম, তখন প্রিন্টের জন্য আমরা কিভাবে একটা আর্টবোর্ড নিব সেটা আপনাদের মনে আছে। তারপর আমি বলে দিচ্ছি যে আপনাদের প্রথমে এখানে নিতে হবে ইঞ্চ নেওয়ার পর একটা বিজনেস কার্ডের ফুল সাইজ নিতে হবে। একটা বিজনেস কার্ডের ফুল সাইজ হচ্ছে 3.75, এটা ইন্টারন্যাশনাল মাপ। 3.5 ওয়াইড। তাহলে হাইট কত? হাইট হচ্ছে 2.25। ইয়েস। রেজুলেশন থাকবে 300। কালার মোড এখানে অবশ্যই আপনাকে সিএমওয়াইকে ব্যবহার করতে হবে। সিএমওয়াইকে যদি না দেন তাহলে হয়তো বা নিবে না। আর যখন আপনারা এটা কোন স্টক মার্কেটের জন্য করবেন সেক্ষেত্রে আপনারা আরজিবি ব্যবহার করতে পারেন, যেসব স্টক মার্কেটে ফটোশপের পিএসডি ফাইলগুলো নেয় সেক্ষেত্রে। তাছাড়া বেশিরভাগ মার্কেট প্লেসই এখন এআই ফাইলগুলো নিয়ে থাকেন। তো আমি এখান থেকে 8GB রাখলাম। আপনারা চাইলে সিএমওয়াইকে রাখতে পারবেন। যদি আপনারা নিজস্ব কাজে করেন তো অবশ্যই এখানে সিএমওয়াইকে রাখবেন। সিএমওয়াইকে রেখে এখানে 16 বিট দিয়ে কাজ করবেন। যেহেতু এটা আপনাদের কাজ দেখাচ্ছি সেক্ষেত্রে আমি 8GB রাখলাম। 8GB রেখে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে আমি একটা ডকুমেন্টস সেট আপ করলাম। ওকে, আমি ক্রিয়েট করলাম। ওকে, দেখেন একটা হোয়াইট অনেক সুন্দর একটা ডকুমেন্টস আপনাদের সামনে চলে এসেছে। তো একটা বিজনেস কার্ডের ফুল সাইজ হচ্ছে, আমরা যদি এখানে আবারও লিখি 3.75 বাই 2.25। ওকে, এটা গেল আমাদের ফুল বিজনেস কার্ডের মাপ। তাহলে আমাদের এখন ব্লিড এরিয়াটা বের করতে হবে। তাহলে ব্লিড এরিয়াটা এর মধ্যেই, তাহলে ব্লিড এরিয়ার সাইজ কত? এখান থেকে আমরা মাইনাস করব 3.75 মাইনাস 0.25। তাহলে এটা 25 যদি হয় তাহলে বাই কত হবে? বাই হবে 2.25 মাইনাস 0.25। তাহলে এখানে হচ্ছে 2, তাহলে বরাবর আসতেছে যে আমাদের 3.50 বাই হচ্ছে 2, এটা এখন আমাদের আসতেছে। তাহলে ওকে, আমরা এটা দেখি। আমরা এখানে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলসে আসলাম। আসার পরে এখানে মাউসের যে লেফট বাটন আছে এখানে ক্লিক করলে এরকম একটা আর্টবোর্ড চলে আসবে আপনাদের সামনে। এরকম একটা ডকুমেন্টসের মানে ডায়লগ বক্স আসবে, এখানে আপনাকে কাজ করতে হবে। তাহলে এখন কত দিব? 3.50 ইঞ্চ আইএন দিবেন, আইএন দিলে হবে। তারপর এখানে কত দেবো আমরা? 2 যেহেতু 0 ইঞ্চ, 2 ইন দিলেও হবে। ওকে, তাহলে আমরা দুটা নিয়ে নিয়েছি। ওকে দিলাম, দেখেন চলে আসছে। এখন আমরা এটা কি করব? এটা মিডিলে নিব। মিডিলে নেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যদি এরকমভাবে নিয়ে যদি বুঝতে পারেন তো ভালো, যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কী করবেন? এই আর্টবোর্ডে এসে কন্ট্রোল প্রেস করে এটার মাঝখানে ক্লিক করবেন। হয় যে থাম্বনেইল যেটা রয়েছে থাম্বনেইলের মাঝখানে ক্লিক করবেন। এটাকে আনলক করে নেই, আমরা আনলক করে এটা মাঝখানে ক্লিক করলাম। করার পরে উপরেটাতে আসলাম। আসার পরে কি করব? হরিজেন্টালি ভার্টিক্যালি করব। দেখেন এখন কিন্তু মিডিলে চলে আসছে। আমি কালারটা চেঞ্জ করি, অনেক জল করতেছে কালারটা। আমি একটু গ্রে টাইপের কালার নিলাম। ওকে, আমার এটাও শেষ নেওয়া। এখন আমাদের দেখেন এখানে আমার যা আছে, এখন আমরা এখান থেকে আবার মাইনাস করব। তাহলে আমাদের যে এটা রয়েছে এখান থেকে আবার নিচে চলে আসলাম। এখান থেকে আবার কি হবে? এখান থেকে আবার মাইনাস হবে কত? মাইনাস হবে 3.
আবার -25 হবে, আবার কত হবে 0.25 মাইনাস হবে, মানে 2 বার -25 হবে, 0.25 করে মাইনাস হবে। তাহলে এখানে 25, এখানে আমাদের 2 আছে, এখান থেকে মাইনাস যদি করি তাহলে 1.75। তাহলে আমি যদি নিচে চলে আসি তাহলে আমার কত হলো 3.25 বাই কত আসছে 1.75, তাই না? তাহলে 3.25 বাই 1.75। ওকে, তাহলে আমরা আবারও নিচের রেক্ট্যাঙ্গেল এখানে চলে আসলাম। আসার পরে আমি আবারও এখানে আসলাম। আসার পরে আমি কি করব এখন 3.25 ইঞ্চ, আর এখানে আমরা কি নিব, এখানে নিব আমরা 1.75 ইঞ্চ। ওকে, দেখেন আমাদের দুইটা চলে আসছে। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই শেপের কালারটা একটু চেঞ্জ করে নিলাম, শেপের কালারটা চেঞ্জ করে একটু হোয়াইটের দিকে নিয়ে গেলাম। আবার চলে আসবো নিচের জিরোতে, কন্ট্রোল প্রেস করে এই মাঝখানে ক্লিক করো, মাউসের লেফট বাটন ক্লিক করলাম। করার পরে এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলে আসলাম। আসার পরে কি করব আমরা মুভ টুলে আসবো। আসার পরে হরিজেন্টালি ভার্টিক্যাল, এই দেখেন মিডিলে চলে আসছে। কন্ট্রোল ডিতে এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি কি করব, আমার এই মাপগুলো ডিলিট করে দিলাম। আপনারা এগুলো লিখে রাখতে পারেন। এটা ডিলিট করে দিলাম, মাপগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন সবার নিচে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, যেটার সাইজ হবে ফুল সাইজ, ফুল সাইজ নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একদম হোয়াইট করে দিলাম, নিচের জিরো লেয়ারটা ডিলিট করে দিলাম এবং এটা কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এটার নাম দিলাম হচ্ছে বিজিতে ব্যাকগ্রাউন্ড, এটা নাম দিলাম। আর এখানে চলে আসলাম, এটার কালারটা আমি হচ্ছে, আচ্ছা কালার না দিলে হবে, এখানে আমরা রুলার নিয়ে নিই, কন্ট্রোল আরতে রুলার চলে আসবে। এরকমভাবে আপনারা রুলার নিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নেবেন, এখানে নিয়ে নিলেন। ওকে, আবার ভিতরেরটা রুলার নিয়ে নেবেন, ভিতরেরটা এই রেক্ট্যাঙ্গুলে নিলে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, ওকে, এটাকে ধরে যদি আপনি অল্টার প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি ঘুরে যাবে। এখানে নিলাম, এখানে নিলাম। ওকে, এটা তাহলে অতিরিক্ত, এটা টেনে উপরের দিকে ছেড়ে দিলাম। ও সরি, এদিকে আরেকটা লাগবে, ওকে, এই দুটাকে আমি ডিলিট করে দিলাম, এই দুটো এখন প্রয়োজন নয়। এখন আমরা ডিজাইন করব। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন আগে নাকি আগে আপনার যে ইনফরমেশান সেগুলো আগে? তো অবশ্যই যেগুলো ইনফরমেশান সেগুলো আগে আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি আপনার মন মতো ডিজাইন করবেন, বা আপনার যদি এরকম থিম থাকে যে আমি এরকম ডিজাইন করব তারপরে আমি দিব, সেটাও হবে। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি ইনফরমেশানগুলো আগে সুন্দর করে সাজায় তারপরে ডিজাইন করা। তো আমি ইনফরমেশানগুলো সুন্দর করে সাজাবো, আমি টাইম যাতে কিল না হয় তার জন্য আমি হচ্ছে আমার এখানে লিখে নিয়েছি, আপনারা লিখে নিতে পারেন। তো বিজনেস কার্ডের কি থাকে, বিজনেস কার্ডে মূলত আপনার হচ্ছে বিজনেসের যে পারপাস, যে লোকেশান বা বিজনেসের যে একটা পরিচিত, সেই বিষয়গুলো থাকে। তো এখানে দেখেন আমি হচ্ছে নাম দিয়েছি, তারপরে হচ্ছে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন, আমার প্রফেশন দিয়েছি, ইমেল দিয়েছি, তারপরে হচ্ছে আমার লোকেশান দিয়েছি, তারপর ওয়েবসাইট দিয়েছি। এগুলো সচরাচর থাকে। আরও অতিরিক্ত থাকে কিউআর কোড থাকে, কিউআর কোড আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনি আপনার যদি কোনো ইমেজ থাকে প্রফেশনাল, সেই ইমেজটাও আপনি ব্যবহার করতে পারবেন। বা আপনার সেলের জন্য আপনি যদি আপনার বিভিন্ন যেই ক্যাটাগরি যদি থাকে সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে তুলে ধরতে পারেন। তো চলেন আমরা ডিজাইনে চলে যাই, যে আমরা আগে এগুলো নিয়ে আসি। তো আপনাদের আজকে কয়েকটা সাইটের সঙ্গে পরিচয় করে দিব। তো চলেন আপনাদের আজকে একটা সাইটের সঙ্গে পরিচয় করে দেবো। এই সাইট থেকে আপনারা আপনাদের আইকনগুলো নিতে পারেন। অবশ্যই বিজনেস কার্ডে আইকন ব্যবহার করবেন, সেটা হচ্ছে FLAT ফ্ল্যাট আইকন থেকে আপনারা অবশ্যই আপনাদের আইকনগুলো ব্যবহার করবেন। এখানে পিএসডি ফাইল পাওয়া যায়, এখান থেকে পিএসডি ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এখানে কী লাগতেছে, আমার হচ্ছে ইমেইল লাগতেছে, তারপর হচ্ছে লোকেশান লাগতেছে, ওয়েবসাইট লাগতেছে। তাহলে আমরা ইমেইলটা এখানে নিয়ে নিতে পারি। ইমেইল লিখে সার্চ দিলাম, ইমেইল আইকন লিখে সার্চ দিলাম, আমাদের ইমেইল আইকন চলে আসবে। লোকেশান আইকন আছে আমাদের। এখানে কি করবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড হয়ে গিয়েছে ইমেইল, তারপর লোকেশান রয়েছে, তারপরে আমাদের ওয়েবসাইট www, এখানে আপনার www 3টা ডাব্লিউ যদি দেন তাহলে চলে আসবে। www দিলাম, একটু লেন্দি হতে পারে, www দিয়ে দিলাম, চলে আসলো। এটা কেটে দিব, 3টা চলে আসছে এখানে। 3টা, আচ্ছা 3টাই নেই, ডাউনলোড
এখান থেকে পিএইচডি দিব, হ্যাঁ পিএইচডি ফ্রি ডাউনলোড দেব। পিএইচডি দেওয়ার পরে ফ্রি ডাউনলোড, এই যে দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখান থেকে শো ইন ফাইল ফোল্ডার করলাম, করার পরে এখানে আমি হচ্ছে অবশ্যই এক্সট্র্যাক্ট করে নিব, এক্সট্র্যাক্ট ওয়াল দিলাম, এক্সট্র্যাক্ট করে নিলাম। এবং এখান থেকে যে পিএইচডি দেখতে পাচ্ছেন এই পিএইচডিগুলো আমি অবশ্যই ওপেন করব। ওপেন করে আমি হচ্ছে আমার আর্টবোর্ডে নিয়ে যাব। তো লোকেশানটা আমি নিয়ে চলে আসলাম আমার আর্টবোর্ডে, লোকেশানটা আমি নিয়ে আসলাম, লোকেশানে লক করা আছে, লকটা খুলে নিলাম। এবং এখানে এই লোকেশানটা আমি একটু ছোট করে নিব, অল্টার প্রেস করে একটু ছোট করে নিলাম। তারপরে আমি এখানে চলে আসলাম, মেসেজে চলে আসলাম, মেসেজটা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকেও আমি একটু ছোট করে নিব, এটাকেও ছোট করে নিলাম। তারপরে আমি এখানে চলে আসলাম, ওয়েবে চলে আসলাম, ওয়েবসাইটে আসলাম, ইয়েস দিলাম, এটাকেও কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নিলাম। তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে ফোন নাম্বার। ফোন আমি এগুলো এখান থেকে মাইনাস করে দিব, এখান থেকে মাইনাস করে দিয়ে এখানে ফোন লিখবো, PHONE ফোন। ফোন দেখলাম, তার কারণ অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। এখান থেকে ফোন এটা দিলাম, এখান থেকে ডাউনলোড কালেকশান পিএইচডি ফ্রি ডাউনলোড দিলাম। এখান থেকে ওকে ওপেন হয়ে গিয়েছে। আমি এখান থেকে পিএইচডিটা নিলাম, ডাবল ক্লিক করলাম, পিএইচডি চলে এসেছে। এটাকেও আমি আমার এই আর্টবোর্ডে নিয়ে নিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। ওকে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এই প্রজেক্ট বার থেকে প্রজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমি হচ্ছে লক করে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। লক করে দিয়ে আমি এগুলোকে সুন্দর করে এখান থেকে অ্যালাইন করে নিলাম, এখান থেকে ডিস্ট্রিবিউশন করে নিলাম। ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে, জিমেইলটা একটু বড় হয়েছে, জিমেইলটাকে একটু ছোট করে নিলাম। লোকেশানটা একটু বড় হয়ে গিয়েছে, লোকেশানটাকেও একটু ছোট করে নিলাম। ওকে, 4টা নিয়ে নিলাম। ওকে, এখন আমি ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেবো। তো ফোনের জায়গাতে ফোন নাম্বার অবশ্যই দিব। তো ফোন নাম্বার যখন দিবেন আপনার এখানে ফোনটের সাইজ রাখবেন সর্বোচ্চ 10, মানে সর্বনিম্ন 6 উপরে আপনার যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন, সর্বোচ্চ 6। তো আমি এখানে 8 দিলাম, 8 দিয়ে আমি এখানে লেখা শুরু করলাম। আমার ফোন নাম্বার 01303210096 +88 দিলাম। ওকে, আপনি এখানে 2টা নাম্বারও ব্যবহার করতে পারবেন। এখান থেকে লোকেশান রয়েছে, তো লোকেশানটা আমার এখানে লেখা আছে, লোকেশানটা আমি অবশ্যই এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। এখানে টাইপ টুলে আসলাম, আসার পরে পেস্ট করে দিলাম। ওকে, সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, আমি একটু ছোট করে দিলাম। তারপরে আমার এখানে হচ্ছে রয়েছে ওয়েবসাইট রয়েছে, আমি এখান থেকে ওয়েবসাইটটা অবশ্যই নিয়ে নিব। ওয়েবসাইটটা নিয়ে আমি ওয়েবসাইটে দিয়ে দিব, ওয়েবসাইটে দিয়ে দিলাম। তারপর আমার এখানে রয়েছে হচ্ছে ইমেইলটা আমি নিয়ে নিলাম। ইমেইলটা নিয়ে আমি এখানে আমার ইমেইলটা, আপনারা চাইলে এগুলো কালার চেঞ্জ করে দিতে পারেন, আমরা পরে চেঞ্জ করব। আমরা আগে আমাদের নামটা নিয়ে নেই, বেস্ট লার্ন শাহাদাত, এই নামটা আমি নিয়ে নিলাম। নামটা আমি এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমার হচ্ছে ডিজিগনেশানটা আমি নিয়ে নিলাম, ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। এখান থেকে আমি টাইপ টুল নিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তো অবশ্যই নামটা বড় হবে, ডিজিগনেশানটা ছোট হবে, এটা মাথায় রাখবেন। নাম এবং ডিজিগনেশান দুইটা আলাদাভাবে হবে। এটা এই সাইডে দিলাম, এই সাইডে আপনারা এরকমভাবে দিতে পারেন। এবং আপনি চাইলে এটা ক্যাপিটাল লেটার করতে পারেন, ক্যাপিটাল লেটার করার পর এটা একটু বোল্ড করে দিতে পারেন। বোল্ড করে দিয়ে এটাকে এখানে নিলেন, ভার্টিক্যাল অ্যালাইন এখান থেকে 300 দিয়ে দিলেন। ওকে, এটাকে আপনি চাইলে এরকমভাবে বোল্ড করে নিতে পারেন, বোল্ড করে নিলে একটু ভালো লাগবে। ওকে, এটা নাম দিয়ে দিলাম। আপনারা এখানে এই সাইটে অবশ্যই লোগো ইউজ করবেন। তো লোগো আমার এখানে থাকার কথা, আমি লোগোটা দেখি, লোগোটা আমার কোথায় আছে, 1 মিনিট। ওকে, আমি লোগোটা নিয়ে আসছি, যে লোগোটা আমি ইউজ করলাম, এখানে আমি আমার লোগোটা দিলাম। তা আমার লোগোর কালার অনুযায়ী যদি আমি এখানে কালারগুলো দেই তাহলে হয়তো বা অনেকটা ভালো লাগবে। তো আমি এই নামগুলো সব ধরলাম, নামগুলো ধরে এখান থেকে আমি এই কালারগুলো ইউজ করতেছি, দেখেন। তারপরে আইকনগুলো সবগুলো ধরলাম, ধরার পরে আমি যদি গ্রুপ করি সেক্ষেত্রে হয়তোবা চেঞ্জ হবে, তাছাড়া 2টা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। এখান থেকে আমি যদি কালারগুলো এখানে চেঞ্জ করে দেই, এটা চেঞ্জ হবে, যে এটা চেঞ্জ হবে, এই 2টা চেঞ্জ হবে। আরও 2টা চেঞ্জ হলো না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে,
এই দুটাকে ব্ল্যান্ডিং অপশানে যাইতে হবে। ব্ল্যান্ডিং অপশান থেকে আপনার এখানে কালার ওভারলে নামে একটা অপশান রয়েছে, যেটা বিগত ক্লাসে আমি আলোচনা করেছি, এখান থেকে এটা দিতে পারেন। তারপর লোকেশানে আসলেন, লোকেশানে গিয়ে একই অবস্থায় ব্ল্যান্ডিং অপশানে যাবেন এবং কালার ওভারলে, এখান থেকে কালার ওভারলে ইউজ করে ওকে দিবেন। তো এখানে আইকনগুলো যদি সমান করতে চান সেক্ষেত্রে আপনাকে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, হয়তো এটা আমি নেক্সটে দেখায় দিব, অথবা এখানেও করতে পারবেন আপনি, কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আপনি চোখের আন্দাজে একটু কন্ট্রোল টি দিয়ে ছোটো করে নেবেন, দেখবেন যে কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে, একটু ছোট বড় করে নেবেন। একটু ছোট করলাম, ওকে। জিমেলটা অনেক ফোকাস করতেছে, জিমেলটাকে একটু ছোট করে নিলাম। লোকেশানটা আর একটু বেশি ফোকাস করতেছে, লোকেশানটাকেও আর একটু ছোট করে নিলাম, ওকে। এগুলো এখন সবগুলো অ্যালাইন করব, এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম, এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম, এই দুইটা ধরলাম, দুইটা ধরে এটার সঙ্গে এটা অ্যালাইন করে দিলাম, এটার সঙ্গে এটা অ্যালাইন করে দিলাম, এবং এই দুইটা ধরে এটার সঙ্গে এটা অ্যালাইন করে দিলাম, ওকে। ফাইনালি আমরা অ্যালাইন করে ফেলেছি। আমরা যদি এটা একটু বোল্ড করতে চাই আমরা একটু বোল্ড করে দিতে পারি, ওকে, বোল্ড করে দিয়েছি। এখন দেখেন এখানে আমরা আমাদের দেখেন বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা আমরা ডিজাইন করে ফেলেছি। এটা ফ্রন্ট বলতে বলে অনেকে, ব্যাগও বলে অনেকে। তো এখান থেকে আমি হচ্ছে আমার বেস্টল্যান্ড শাহাদাতের যে নাম, এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমি এখানে আমার এটা কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিতে পারি, ওকে। ঠিক ব্ল্যাক না, এটা হচ্ছে রয়্যালের ব্ল্যাকটা, ওকে। আপনারা চাইলে এখানে দুইটা করে দিতে পারেন, এখানে দুইটা দিতে পারেন, এখানে দুইটা দিতে পারেন, এরকমভাবেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এরকমভাবেও ব্যবহার করতে পারেন, ওকে। তাহলে দেখেন একটা বিজনেস কার্ড সিম্পলি যদি তৈরি করেন তাহলে বিষয়টা এরকম আসবে। এটা যখন ডিজাইন করতে যাবেন তখন বিষয়টা আরেকটু ফোকাস করবে ডিজাইন করতে গেলে। এটা গেল ফ্রন্ট সাইড। আমরা যদি একই মতো করে ব্যাক সাইডটা করি, কন্ট্রোল এন আমি প্রেস করলাম এবং 3.75 দুইটাই রয়েছে থাকার পরে যদি আমি এখানে কি করব, এখানে আমরা সেমভাবে যদি এখানে ডকুমেন্টস নেই যে আমাদের 3.50 বাই ইঞ্চ বাই হচ্ছে 2 ইঞ্চ, ওকে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে ডাবল ক্লিক করে আনলক করে নিলাম, এখানে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে নিয়ে আমি এখান থেকে মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে আমি হরিজেন্টালি ভার্টিক্যালি দিয়ে সেন্টারে নিয়ে চলে আসলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি এখান থেকে রুলারটা এখানে টেনে নিলাম, রুলারটা দ্রুত করি একটু যাতে আপনাদের টাইম কিলের সময়টা যাতে, ওকে। আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবারও আমি কি করব, এখানে আবারও আমি হচ্ছে 3.25 নিলাম আর এখানে 1.75 ইঞ্চ, এখানেও ইঞ্চ হয়, পিক্সেল অবশ্যই দিবেন না, ইঞ্চ ব্যবহার করবেন। 1.75 ইঞ্চ, ওকে, ওকে দিলাম। দেওয়ার পর আমি আবারও এখানে আসলাম, সিলেকশন করে উপরের লেয়ার ধরলাম এবং মুভ টুলে গেলাম, হরিজেন্টালি ভার্টিক্যালি ক্লিক করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এই জায়গাতে নিলাম, ওকে। এটা ডিলিট করে দিলাম, আমাদের কাজ শেষ। আমি এখন লোগোটা জাস্ট লোগোটা কি করব, লোগোটা নিয়ে এখানে চলে আসলাম, সেন্টারে চলে আসলাম, লোগোটা একটু বড় করে দিলাম, ওকে। এটাকে আবার সিলেকশন করলাম হরিজেন্টালি ভার্টিক্যালি, মিডিলে আছে। এর নিচে আমি একটা শেপ নিব, যে শেপটা এটা সমান হবে, সমান হয়েছে, ওকে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, আবার অনেকেই বলে এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। আপনি এরকমভাবেও কাজ করতে পারেন, ওকে। এখন ডিজাইনের বিষয়টা আসে, ডিজাইনটা পুরোটাই নিজের কাছে, আপনি চাইলে নিজেই ডিজাইন করতে পারেন, তবে এগুলো অবশ্যই গ্রুপ করতে হবে। কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিব হচ্ছে ফোন। তারপরে এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এটার নাম দিব হচ্ছে লোকেশন। তারপর এটার নাম দিব জিমেইল, GMAIL, জিমেইল। তারপর এটার নাম দিব হচ্ছে www, ওকে। এটার নাম দিব হচ্ছে লোগো, এটার নাম দিব লোগো, এটার নাম হচ্ছে লোগো। আচ্ছা, লোগো আমাদের শেষ। তারপর এটা হচ্ছে নেম। তাহলে দেখেন আমরা এটা গ্রুপ করলাম, গ্রুপও করে ফেলছি, কিন্তু দেখেন গ্রুপ করছি, এখানে আসলাম, এখানে এসে আমরা এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে নাম দিলাম লোগো,
ওকে, আপনি চাইলে এর নিচে ফেসবুক ব্যবহার করতে পারেন, ফেসবুক লিঙ্ক ব্যবহার করতে পারেন। ফেসবুক লিঙ্ক ব্যবহার করলে এটা হয়তো বা আরেকটু ভালো লাগবে। তাহলে আমাদের এটা হচ্ছে ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, আবার অনেকে বলে এটা ফ্রন্ট সাইড, ওটা ব্যাক সাইড, বিষয়টা এরকম। তো এখন ডিজাইনে চলে আসি। ডিজাইনটা আমি যদি করি তো সিম্পলভাবে ডিজাইন করব, যেহেতু প্রথম ক্লাস এবং আপনাদের বলছি যে বেসিক টু প্রফেশনাল দেখাবো। তো বেসিক টু প্রফেশনাল আমাদের মোটামুটি হয়ে গিয়েছে, শুধু ডিজাইনটা করলে আমাদের হবে এখন। তো চলেন ডিজাইনটা আমরা শুরু করি। তো আমরা এখান থেকে একটা বর্ডার নিয়ে নিলাম, এখান থেকে বর্ডার নিয়ে নিলাম, এবং এই বর্ডারের মধ্যে অবশ্যই আমাদের ব্র্যান্ডিংয়ের যে কালারটা, সেই কালারটা আমরা ব্যবহার করব। নিয়ে নিলাম, কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে একটু নিচে দিয়ে দিতে পারেন। ওকে, এখন আপনি যদি চান যে এখানে আপনি হচ্ছে আরও একটা শেপ ব্যবহার করবেন, হ্যাঁ আপনি দিতে পারেন। এখানে আপনি একটা শেপ ব্যবহার করলেন। এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুলসে এসে আপনি এটা এই কর্নারে দিয়ে দিলেন। এরকমভাবে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না ভাই কর্নারে আমি দিব না, বা এই শেপও আমি দিব না, আমি হচ্ছে একটু মডার্ন টাইপের করতে চাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাহলে এই শেপগুলো ব্যবহার করতে হবে, এই শেপগুলো ব্যবহার করতে হবে, এই শেপগুলো ব্যবহার করতে হবে। এখান থেকে এতটুকু এতটুকু, সরি পাথ মোডে রয়েছে, আমরা একটু শেপ মোডে করে নিই। পেন টুলটা আমাদের এই যে পাথ মোডে রয়েছে, শেপ মোডে করে নিলাম। শেপ মোডে করে নেওয়ার পরে আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, তারপরে এখান থেকে নিলাম। ওকে, দেন এখানে আসলাম, দেন এখানে আসলাম। এই শেপগুলোকে আমরা অবশ্যই কাস্টমাইজ করতে পারবো। আপনারা চাইলে এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন, বা এটাকে যদি মাইনাস করে দিতে চান মাইনাস করে দিতে পারবেন। দেখেন উপরের দিকে চলে গেছে মাইনাস হয়ে। তো এখান থেকে পেন টুলের মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে মিডিলে নিয়ে চলে আসলাম, এটাকে মিডিলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে এসে এই এই আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি নিচের দিকে দিতে পারেন। এইটা ধরলাম, এটাকে উপরের দিকে দিলাম, একটু নিচের দিকে দিলাম। ওকে, এখানে ডাবল ক্লিক করে কালারটা এটা দিয়ে দিলাম, এই যে কালারটা, অথবা এই কালারও ব্যবহার করতে পারেন। তো এই কালারটাই বেটার মনে হবে, এটা দিয়ে দিলাম। দেন এটাকে আপনি আবার কি করতে পারেন, কন্ট্রোল জেতে কপি করে কন্ট্রোল টিতে বড় করে দিলেন। বড় করে দিয়ে আপনি এক সাইড এদিকে, আবার কন্ট্রোল জেতে কন্ট্রোল টিতে কপি করে নিয়ে আপনি আবার এক সাইড এদিকে দিতে পারেন। এদিকে দিয়ে এটার কালারটা আপনি চেঞ্জ করে নেন। এটার কালারটা অবশ্যই আপনি গ্রিনটা দিয়ে দেন, গ্রিনটা দিয়ে দেন, এবং এই তিনটা শেপকে ধরে আপনি এখান থেকে একটা অপাসিটি কমায় দেন। ওকে, দেখেন মোটামুটি একটা ডিজাইন আমাদের হয়ে গিয়েছে, তাই না? ডিজাইন ডিজাইন ওকে, কন্ট্রোল এসতে রুলারগুলো হাইড করে দিলাম। এই যে দেখেন আমাদের একটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস আমরা বিজনেস কার্ড তৈরি করে ফেলছি। তো এই ডিজাইনটা আপনারা কী করতে পারেন, এই ডিজাইনটা আপনারা এখানে দিতে পারেন, এখানে নিয়ে এসে এটা দিতে পারেন। কন্ট্রোল টি দিলাম। ওকে, এই যে দেখেন এখানে করে ফেললাম, এখানেও করে ফেললাম। এখন আপনারা সেভ করবেন এটা কীভাবে সেভ করা, যদিও আমি দেখাই দিয়েছি, তারপর আমি আরেকবার দেখাই দিচ্ছি কীভাবে সেভ করবেন। ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, যদি বাইরের জন্য হয় সেক্ষেত্রে সেভ অ্যাজ অন আওয়ার কম্পিউটারে যাবেন। যাওয়ার পর কম্পিউটারে একটা ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, কার্ড ফোল্ডার করলাম। এখান থেকে পিএসডি দিবেন, যে ব্যাক বিএসসিকে ব্যাক পার্ট। আবার আপনি কি করুন, ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে সেভ অ্যাজ অন আওয়ার কম্পিউটার, এখান থেকে অবশ্যই আপনারা জেপিজি দিবেন, জেপিজি। ওকে, তারপর এটা যাবেন, এটা হচ্ছে ফ্রন্ট, কন্ট্রোল শিফট এস দিলাম, সেভ অ্যাজ অন আওয়ার কম্পিউটার আছে ফ্রন্ট দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট এস দিলাম, সেভ অ্যাজ অন আওয়ার কম্পিউটারে গেলাম, এখান থেকে আমি জেপিজি দিয়ে দিলাম, সরি। ওকে, এখন আমরা ফাইনালি বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তৈরি করে ফেললাম, তাই না? এবং আমরা একটা ওয়েবসাইটেও দেখলাম যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারি। যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, তো বন্ধুরা আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।